আজকে আমি তোমাদেরকে চেস্ট স্টল স্কিলটা দেখাতে চলেছি। মানে আমরা বুকে কিভাবে বল হোল্ড করব, যেরকম আমরা আমাদের কপালে ফোরহেডে আমরা হোল্ড করি, সেম এই বলটাকে আমরা কিভাবে আমাদের চেস্টে স্টল করব, মানে চেস্টে রাখবো। খুবই ইম্পর্টেন্ট একটা মজাদার স্কিল, ফ্রি স্টাইল স্কিল। তোমরা দেখে থাকবে অনেক বড় বড় প্লেয়ারদের, রোনাল্ডো, নেইমার, মেসি, যত বড় বড় ফুটবল প্লেয়ার আছে সবাই দেখবে করে থাকে এই স্কিলটা। ফ্রি স্টাইলে যখন থাকে তখন জাগলিং করতে করতে বলটাকে চেস্টে স্টল করে বা চেস্টে রাখে। তো স্কিল হচ্ছে একটা শিল্প, তুমি যত ভালো স্কিল করতে পারবে খেলায় দর্শনীয় আসবে, বাইরে থেকে প্রচুর অ্যাট্রাক্ট আসবে, ভালো লাগে, কারণ এটা দর্শনীয় খুবই সুন্দর। তার জন্য এই ফ্রি স্টাইল স্কিলটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা আমাকে ফলো করবে, ঠিক যেভাবে বলবো করবে, দেখবে তাহলে তোমরা ইজিলি চেস্ট স্টল স্কিলটা শিখে যাবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি তোমরা কিভাবে চেস্টে স্টল মানে চেস্টে ইজিলি বল রাখবে। ফার্স্ট আমাদের আগে জাগলিং করতে হবে। তোমাদেরকে আমি জাগলিং এর ভিডিও দেখিয়েছি, তোমরা জাগলিংটা ভালো করে করবে। বুকের যে কোনো একটা সাইড চুজ করবে, বলটা ধরো পায়ে এরকম তুললাম, তো বলটা এরকম আসবে, যে রানিং এ আসবে সেই রানিং এ আমাদের চেস্ট বুকটা আমরা পেছনের দিকে এরকম বেল্ড করবো, তাহলে বলটা আমাদের চেস্টে স্টল হবে। আর হাত থেকে এরকম সাইডে রাখবে, বডি শেপটা এই রাখবে, তাহলে চেস্টে অনেকটা স্ট্রেচ হবে, প্রসারিত হবে। দেখো আমি একটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই আমি দেখো জাগলিং করছি, এই জাগলিং করবো প্রথমে সুন্দর করে বল কন্ট্রোলের দিকে জাগলিং করে বলটাকে এরকম হোল্ড করবো। হোল্ড করে বলটা যখন তুলবো বুকের কাছে নিয়ে এসে আমরা আমাদের বডিটা পেছনের দিকে বাঁকিয়ে দেবো। যতটা পেছনের দিকে তোমার বডিকে বাঁকাতে পারবে তত ভালো হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি জাগলিং করতে করতে পায়ে বল কন্ট্রোল করে বলটা যখনই তুলছি এবং যখনই আমার বুকের কাছে আসছে তখনই আমার বুকের কাছে ঠিক বলটা নিয়ে আমি পেছনের দিকে বডিটা বাঁকিয়ে দিচ্ছি বলের ওই গতির সঙ্গে। তাহলে আমাদের বলটা খুব সুন্দরভাবে আমাদের বুকের একটা সাইডে ইজিলি স্টে করবে। তো যে নিয়মটা বললাম এই নিয়মে তুমি করার চেষ্টা করো। স্টেপ বাই স্টেপ বলটাকে সুন্দর করে কন্ট্রোল করে পায়ের কাছে রেখে বডির কাছে নিয়ে এসে বডির যে কোনো একটা সাইডে রেখে বডিটা পেছনের দিকে বাঁকিয়ে দেবে। তো বন্ধুরা এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই, যদি তোমার বডিতে মানে মাজায় যদি ফুল স্ট্রেংথ পাওয়ার না থাকে তাহলে কিন্তু তুমি এই সমস্ত স্কিল পারবে না। তো এই স্কিলগুলো করার জন্য আমাদের বডিতে প্রচুর পাওয়ার লাগবে, মাজায় প্রচুর পাওয়ার লাগবে। তোমরা অবশ্যই বডিতে পাওয়ার নিয়ে আসার জন্য, মাজায় পাওয়ার নিয়ে আসার জন্য জিম করবে। ফুল বডিটাকে আমাদের পেছন দিকে বাঁকাতে হচ্ছে। যদি তোমার হাই মাসেলে বা মাজায় পাওয়ার না থাকে তাহলে কিন্তু তুমি বডিটাকে পেছন দিকে বাঁকিয়ে হোল্ড করে ধরে রাখতে পারবে না। বলে আমাদের আই কন্ট্যাক্ট মানে আই সেট করতে হয় বলের সঙ্গে। আই সেট যদি তুমি বলের সাথে করতে চাও তাহলে তোমাকে প্রচুর পরিমাণে বলে প্র্যাকটিস করতে হবে। যত তুমি বল কন্ট্রোলিং করবে, যত বলের উপর প্র্যাকটিস করবে, বলের সঙ্গে আমাদের একটা আই সেট হবে। বলের সঙ্গে আই সেট হলে তুমি দেখবে পা দিয়ে ইজিলি বল তুলছো, তুমি যদি ভাবো মাথায় তুলবে ইজিলি এত সুন্দর একটা মাপ হবে, অটোমেটিক বলটা এসে ফোরহেড মানে কপালে এসে স্টে হবে। প্র্যাকটিসের শেষে প্রত্যেকদিন করে করো, এক সপ্তাহ 2 সপ্তাহ করে দেখবে তুমি ইজিলি এই চেস্টে স্টল স্কিলটা শিখে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা চেস্টে বল স্টল করব, বুকে বল রাখার সহজ উপায় তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।